শুরু করি আমাদের ক্লাস। তো আমরা শুরুতেই শুরু করব হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন, এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তোমরা বোধহয় সবাই ইংলিশ ভার্সনের সেটস এন্ড ফাংশন সবার কাছে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, যেহেতু তোমাদের সবার কাছে আছে, তাহলে আমারও এত প্যারা নেওয়ার দরকার নেই। তো প্রথম যে জিনিসটা বলছে সেটা কি বলছে বলো? এটা কি বলছে? সেট। হোয়াট ইজ সেট বলো তো, আমাকে বলো তো, হোয়াট ইজ সেট? হোয়াট ইজ সেট? কোনো আইডিয়া আছে হোয়াট ইজ সেট? নাই, তাই না? হয়তো এখনো পাও নাই। তো সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড ডেটা। ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড ডেটা বা ইনফরমেশন। ঠিক আছে, বা এলিমেন্টস। ঠিক আছে, কালেকশন, মানে সেট হচ্ছে কালেকশনস অফ এ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস। এ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস, দ্যাট এলিমেন্ট ক্যান বি রিয়েল অর ইমাজিনারি, বোথ। বুঝতে পেরেছো? লাইক আমি যদি তোমাকে বলি বাংলাদেশ ক্রিকেট টিম, ঠিক আছে, তো বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে কে কে এখন খেলাধুলা কে করে আমি জানি না আসলে, মানে বাংলাদেশ এত হারে, এই হারা দেখে আমি ক্রিকেট খেলা আসলে দেখা ছেড়ে দিছি। আমি যখন খেলা দেখতাম তখন তামিম ইকবাল খেলতো, সাকিব আল হাসান খেলতো, মাশরাফি খেলতো। তোমরা কি এখন খেলা দেখো? খেলা দেখো? এখন ডিপ্রেসিং হয়ে গেছে, মানে এই জন্য আসলে খেলা ওইভাবে আমরা দেখিনি। তো আমরা বলতে পারি কি, দেখো, সেট কি জিনিস? সেটস হচ্ছে কালেকশনস অফ, কালেকশন অফ এ ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস। একদম সহজ কথায় আমরা বলতে পারি সেট কি, কালেকশনস অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস। তুমি যেমন তেমন হইলে হইলো না, ওয়েল ডিফাইন্ড কেমন? আমি যেমন বললাম বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম মানে কিন্তু এটা ওয়েল ডিফাইন্ড। তুমি কি চাইলে বিরাট কোহলি এই টিমের ভিতরে দিতে পারবা? পারবা না। তুমি কি চাইলে এবি ডিভিলিয়ার্স, কি এবি ডিভিলিয়ার্স আছেন একজন, মানে ছিলেন আগে খেলতো, তাকে কি দিতে পারবা? পারবা না। তো তুমি দিতে পারো কি বলো, মাশরাফিরে দিতে পারো, সাকিব আল হাসানরে দিতে পারো, তামিম ইকবালরে দিতে পারো, তাই না? তারপরে কি মাহমুদুল্লাহরে দিতে পারো, মুশফিকরে দিতে পারো, পঞ্চপাণ্ডব, তাই তো। তারপরে এখন আবার কারে সেদিনকে দেখলাম, এক ওভারে 32 রান না কত রান নিল যেন, ওর নাম কি বিপিএল এ, নুরুল হাসান সোহান, তারপর লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজ, তাই না? তো এদেরকে তুমি এই সেটটার ভিতরে দিতে পারো। যেমন মনে করো কি, আমি তোমাকে বললাম এমন ভাবে যে আহ, মনে করো 1, 2, 3, 4, 5, এগুলা কি সবগুলা কি এক একটা নাম্বার। আমরা 5টা নাম্বার নিলাম, 1, 2, 3, 4, 5, এগুলা সব কাউন্ট, মানে কাউন্টেবল নাম্বার, তাই না? বা কাউন্টিং নাম্বার, বা আমরা এটাকে বলতে পারি কি ন্যাচারাল নাম্বার। তো এইটাকেও আমরা সেট বলতে পারবো না আনটিল এটা কিন্তু কালেকশন অফ কি বলো দেখি নাম্বারস, কিন্তু এটাকে আমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা এখানে কি করতে পারি বলো দেখি, যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করি তখন আমরা এটাকে বলি কি সেট। এটাকে তখন আমরা কি বলতেছি? সেট। এন্ড যে ফাঁকা জায়গাটা আছে তার মাঝে কিন্তু এগুলো লিখে ফেলতে হবে, আমি যেগুলো লিখছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1, 2, 3, 4, 5, চলো আমরা এই সেটটার নাম দিয়ে দিই কি বলতো, এ। তাহলে এ সেটটা এটা একটা ওয়েল ডিফাইন্ড কি বলো দেখি, মানে এলিমেন্টস এর কালেকশন। ঠিক আছে, তো এটাকে আমরা কালেকশন বলতে পারতাম, বা আমি একটা গ্রুপ বলতে পারতাম। আমি যদি এইভাবে বলতাম এ গ্রুপ অফ এ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস, তাইলেও কি বলো দেখি, সেটাও কি হইতো বলো দেখি, একটা সেট হইতো। তো সেটা দ্যাট ক্যান বি ইমাজিনারি, দ্যাট ক্যান বি রিয়েল, ইট ডাজন্ট ম্যাটার। বুঝতে পেরেছো? লাইক আমি তোমাদেরকে বলি, তোমরা বলো এই 1, 2, 3, 4, 5 এরা কি রিয়েল? অবভিয়াসলি রিয়েল নাম্বার, কিন্তু রিয়েল তাহলে কোথায় দেখতে পাচ্ছি না তো।
যেমন তুমি রিয়েল, তুমি আসো, তুমি আসো, ব্যাপারগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট। তারপর এটার নাম কি বলো দেখি, রিয়েল নাম্বার দেওয়া। এগুলাকে আসলে ফিল করতে হয়, বুঝতে পারছো? মানে চিন্তা চেতনার ভিতরে নতুন একটা ডাইমেনশন আনার চেষ্টা করো তোমরা এখনই। কারণ এসএসসি মানে, গতদিন তোমাদের সাথে যে গল্প করলাম, এসএসসি মানে তোমরা অলরেডি অ্যাডমিশনের জন্য কি মানে এক পা রেখে দিছো, তাই তো? যে শুধু অ্যাডমিশনই তো আসলে মেন কথা না, মানে তুমি ইন্টারমিডিয়েটে পড়বা কি এসএসসি তে যা পড়তেছো তার আরো এক্সটেন্ডেড ভার্সন। তারপর অনার্স করার পরে আবার কি করবো বাবা দেখি, আরো এক্সটেন্ডেড ভার্সন, কিন্তু একটা জায়গাগুলো আস্তে আস্তে কি হবে বাবা দেখি, স্পেসিফিক হবে। যেমন এখন তোমার এতগুলা সাবজেক্ট আছে, ইন্টারমিডিয়েটে কিন্তু এতগুলা সাবজেক্ট থাকবে না, তাই না? অনার্সে যাওয়ার পরে তখন তোমার কি হয়ে যাবে, আবার এই একটা সাবজেক্টের উপরে তুমি পুরো অনার্স করতেছো। তাই স্পেসিফিক জিনিসগুলো আস্তে আস্তে স্পেসিফিক হবে, কিন্তু সেটার কি বাবা দেখি বর্ডার লাইন আরো বাড়তে থাকবে। বুঝেছো? ওকে, তাহলে এটা আমরা অলরেডি পড়লাম, সেটা হচ্ছে কি কালেকশন অফ এ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস। তাহলে এ ইকুয়াল টু 1 2 3 4 5, এটা একটা সেট। তাহলে এইটা আমরা পাইলাম, তাহলে সেটের ডেফিনেশনটা আমরা জানলাম। এবার চলো এটাকে মানে মেথড অফ এক্সপ্রেসিং এই জিনিসটা জানতে হবে, সেট প্রকাশের পদ্ধতি। দেখো এখানে কয় ধরনের দেওয়া আছে বলো তো? একটা কি রোস্টার মেথড, আর একটা কি সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথডের আরেকটা নাম আছে, সেটার নাম কি? রুল মেথড। ঠিক আছে, বাংলা নামগুলো একটু জেনে রাখবা। সেটা কি একটা তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি মানে কি রোস্টার মেথড। রোস্টার মেথডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টেবুলার মেথড। সেটার নাম কি? টেবুলার। আমরা যদি বলি এটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর আরেকটা বলবো কি বলতো, আহ গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা, এটার নাম কি? রোস্টার মেথড, রোস্টার মেথড। অথবা কি আমরা আরেকটা কি বলছি, টেবুলার মেথড, রাইট? আচ্ছা, আর গঠন পদ্ধতি মানে কি? সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। অর এটার আবার কি বলা হয় বলতো, রুল মেথড। রুলের বাংলা কি বলতো? নিয়ম। বাহ, বাহ, কাইসান, কাইসান তো অনেক বাংলা পারে, গুড। আচ্ছা, তাহলে রোস্টার মেথড আর সেট বিল্ডার, যেমন তুমি যদি এলিমেন্ট গুলা স্পেসিফিক ভাবে দেওয়া থাকে সেটাকে আমরা কি বলতেছি, রোস্টার মেথড বা টেবুলার মেথড। যেমন আমরা আগের যে সেটটা লিখলাম, এ যে সেটটা 1 2 3 4 5, হ্যাঁ, কমা 6, এইগুলো হচ্ছে কি বলতো, রোস্টার মেথডে এই এক্সপ্রেসটা, এই সেটটাকে যে আমরা এক্সপ্রেস করছি এটাকে আমরা কি বলতেছি, রোস্টার মেথড। আর সেট বিল্ডার মেথডে আমরা কি বলবো দেখো, এই এ সেটটাকেই আমি কি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে এক্স সাজ দ্যাট, এই কোলনটাকে আমরা কি বলবো, সাজ দ্যাট এক্স, সাজ দ্যাট এক্স ইজ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। বানান ভুল হইলে আমাকে একটু সতর্ক করিয়া দিও, ঠিক আছে? আচ্ছা, কি পাইছেন? তো এক্স ইজ ন্যাচারাল নাম্বার এন্ড এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 6। বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি বলো তো, এই এই মেথডটাকে আমরা কি বলতেছি, সেট বিল্ডার মেথড। কেন? দুইটা সেটই কি একই জিনিস বলতেছে না? হ্যাঁ, এক্স ইজ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো, যেগুলো দিয়ে আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 টু 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 টু। বুঝো নাই? এগুলাকে আমরা কি বলতেছি, কাউন্টেবল নাম্বার বা ন্যাচারাল নাম্বার। তাহলে এই সেট বিল্ডার মেথডটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, কিভাবে লিখতে হয়? আচ্ছা, এখন আহ এই দুইটা একই সেট, একটা আমরা টেবুলার মেথডে করছি, আর একটাকে আমরা কি সেট বিল্ডার মেথডে করছি। আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিস একটু জানাই দিই, লাইক এইরকম, যে
ন্যাচারাল নাম্বার কোনগুলা বলো তো? ন্যাচারাল ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 টু 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 টু। এইগুলাকে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার। তাহলে এটা কি সেট অফ ন্যাচারাল নাম্বার? আচ্ছা, আর একটা আমরা বললাম যে 0 1 2 3 4 টু 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 টু। এটা কি বলো দেখি? সেট অফ হোল নাম্বার। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার না, সেটা হোল নাম্বার। দেখো দুইটার মধ্যে পার্থক্য, এটাতে জিরো নাই, এটাতে কি বলতো জিরো আছে। আচ্ছা, তারপরে আমি এইরকম ভাবে বলতে পারি না? দেখো তো, টু 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 টু, -3 -2 -1 0, তারপর কত বলো তো? যে 1 2 3 টু 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 টু। এটা বলা যাবে না? তো এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। এটাকে কি বলবো? সেট অফ ইন্টিজার্স। আর এটা হচ্ছে কি পজিটিভ ইন্টিজার্স, এটা কি নন নেগেটিভ ইন্টিজার্স, রাইট? তো পজিটিভ ইন্টিজার্স গুলারই আলাদা নাম কি? ন্যাচারাল নাম্বার। নন নেগেটিভ ইন্টিজার গুলার আলাদা নাম কি? হোল নাম্বার। আর তারপরে কি বলো দেখি? এগুলা ইন্টিজার্স, এগুলো হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নিউট্রাল, আর এগুলা কি বলতো? বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর যদি মনে করো ফ্র্যাকশন থাকে বা সেট বিল্ডার মেথডে আমি এরকম দিই, মনে করো হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু পি বাই কিউ। হ্যাঁ, তারপর কিউ নট ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, কিউ নট ইকুয়াল টু ওয়ান। তারপরে পি কিউ বিলং টু এন, পি কিউ বিলং টু এন। আরো আর একটা কথা আমি বললাম, পি এন কিউ আর কো প্রাইম, কো প্রাইম। এই জিনিসটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, বা এখন হয়তো এগুলার সাথে সবগুলোর সাথে তোমরা পরিচিত না, আমি সব এক্সপ্লেন করতেছি। ঠিক আছে? আর আহ, আর একটা জিনিস বললাম হচ্ছে কি, এরকম এক্স সাজ দ্যাট এক্স ইজ ইরেশনাল, এক্স ইজ ইরেশনাল না। আর আরেকটা বললাম কি বাবা দেখি, যে এক্স সাজ দ্যাট এক্স ইজ রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার। ঠিক আছে, এনি রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইগুলাকে প্রকাশ করা হয় কিভাবে? এইটাকে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল এন, এবং এন এর এই পাশটা একটু বোল্ড করে দিতে হয়। বুঝতে পারছো? আর এইটা হচ্ছে কি সেট অফ হোল নাম্বার। এইটাকে আমরা কি ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। এই ডাব্লিউ এর এটা কি একটু বোল্ড করে দিই। এটা সেট অফ ইন্টিজার্স, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? জেড দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে জেড, এবং জেড এর মাঝখানে এটা কি হবে বলতো? একটু বোল্ড করে দিবা। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার। এটাকে আমরা কি বলবো? রেশনাল নাম্বার। বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বলতেছি? রেশনাল নাম্বার। তাহলে এইটাকে আমরা কি বলবো দেখি? কিউ। আচ্ছা, এইখানে এই যে পি কিউ বিলং টু এন, এই কথাও দরকার নাই, জাস্ট কিউ নট ইকুয়াল ওয়ান হইলে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বললাম? কিউ। আর এইটাকে আমরা কি বলবো বলতো? কিউ প্রাইম। এটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার, এটা হচ্ছে সেট অফ ইরেশনাল নাম্বার। আর সবগুলা মিলাই আসলে কি বলতো? সেট অফ রিয়েল নাম্বার আর। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। এই তো নাইস কোশ্চেন, হোয়াট ইজ এক্স ইয়ার? এইটাই তো আমি তোমাদের বলবো, হোয়াট ইজ এক্স ইয়ার? এক্স ইজ ভেরিয়েবল, এক্স ইজ ভেরিয়েবল। এন্ড ভেরিয়েবল কি জিনিস? বাংলা এটাকে কি বলে? চলক। আচ্ছা, তো কনস্ট্যান্ট কি জিনিস? বাংলা এটাকে কি বলি আমরা বলো দেখি? ধ্রুবক। তা আমরা খুব সহজ কথায় বলি, যার ভ্যালু চেঞ্জ হইতে পারে না সেই কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর যার ভ্যালু চেঞ্জ হইতে পারে, সরি, যার ভ্যালু চেঞ্জ হইতে পারে সেটাকে আমরা কি বলি? চলক বা ভেরিয়েবল। এটা কিন্তু আমরা প্রপার কনসেপ্টটা পাইলাম না। চলক হচ্ছে একটা নির্দিষ্ট কি বল দেখি? সাইন, নির্দিষ্ট সাইন অর সিম্বল, যেই সিম্বলটা দ্বারা
একটা নির্দিষ্ট সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কি করা হবে বলো তো, ইন্ডিকেট করা হবে। তাহলে সেই সেটের আন্ডারে ওই সিম্বলটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল। যেমন এখানে বলা হইলো এক্স, এক্স সাজ দ্যাট, এক্স হচ্ছে এমন একটা এক্স যার ফলে এক্স ইজ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 6। তার মানে এক্স এর ভ্যালু গুলা কি কি দেখো দেখি, এই 1ও একটা এক্স, এই 2ও একটা এক্স, এক্স 3 4 5 6, অন্য কিছু কি এক্স এর ভ্যালু হইতে পারবে? পারবে না। তাহলে এই সেটের আন্ডারে এক্স ইজ এ ভ্যারিয়েবল। বুঝতে পারছো? এখন তুমি বলতেছো এই এক্স আর এই এক্স কি এক না? আমি চাইলে এখানে ওয়াইও দিতে পারতাম, এবং দুইটা সেটও তো এক না। এটাকে আলাদাভাবে লিখছি, এটাকে কি বলো দেখি, আলাদাভাবে লিখছি। এক্স যে ভ্যারিয়েবলটা এখানে যে মানগুলো দিবে এখানে সে মানগুলো দিবে না, আবার এখানে যে মানগুলো দিবে এখানে কি বলতো সেই মানগুলা দিবে না। বুঝতে পেরেছো? তো তুমি দুইটা ম্যাথের ভিতরে মনে করো তুমি ইকুয়েশন যখন সলভ করছো, তো দুই জায়গায় মনে করো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এমন করো নাই? হ্যাঁ। আর একটা সমীকরণ আছে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 0, এরকম। তা দুই জায়গাকার এক্স ওয়াই কি সেম? দুইটা আলাদা ম্যাথ না? বুঝো নাই? যে তোমার কোশ্চেন থাকলো, 1 নাম্বার কোশ্চেন এরকম যে সলভ কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 0। 2 নাম্বার কোশ্চেনে থাকলো কি আবার বলো তো, সলভ কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 0, সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 0। তুমি কি বলবা এখানকার এক্স আর এখানকার এক্স কি এক? এক না। এই কন্ডিশনের জন্য এটা, আর এই কন্ডিশনের জন্য কি এটা, তো এটা হচ্ছে কি, এই এক্সটা এই কন্ডিশনের জন্য, এই এক্সটা এই কন্ডিশনের জন্য। আনসার পেয়েছো? তার সাথে সাথে তোমরা আরেকটা জিনিস জানলা, হোয়াট ইজ ভেরিয়েবল, তাই না? ওই রকম গরু গাধার মতো কি তোমরা উত্তর দিবা, যার ভ্যালু চেঞ্জ হতে পারে সেটা ভেরিয়েবল, আর যার ভ্যালু চেঞ্জ হবে না সেটা কি বলো দেখি, মানে কি বলে, কনস্ট্যান্ট। এটা এই আনসার কি দিবা? না। যে একটা সিম্বল, যেই সিম্বলটা কোনো একটা পার্টিকুলার সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কি করে বলতো, ইন্ডিকেট করে বা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই সিম্বলটাকে আমরা বলবো ওই সেটের আন্ডারে কি বলতো, ভেরিয়েবল। বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, তো গুড। আচ্ছা, কি এত তাড়া কিসের এখনো তো, আমি কি অনেক পড়ায় ফেলছি নাকি? এই 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 তাই মুছে দিব? তুলেছো এগুলা? ও মোর খোদা, তাড়াতাড়ি তুলতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার নাম কি জানো ভাইয়া? অর্থি, হ্যাঁ। অর্থি তুলেছো? অর্থি বুঝতে পারতেছো? কি ম্যাথ কি ভয়ঙ্কর মনে হচ্ছে? সহজ না? খুবই সহজ, আস্তে আস্তে আরো সহজ লাগবে তোমাদের কাছে। কিন্তু সমস্যা হচ্ছে তোমরা এখন পর্যন্ত ম্যাথের এমও দেখো নাই। তোমাদের বয়সটা এখনো এত, ম্যাথের এমও এখনো দেখো নাই। কিন্তু তুমি যদি একটা জিনিস মনে রাখবা, মানে প্রত্যেকটা জিনিসেরই কি আছে, একটা, প্রত্যেকটা জিনিসেরই কি বাবা দেখি একটা, মানে বাইরে থেকে দেখতে হয়তো জিনিসটাকে অনেক বিউটিফুল লাগতে পারে, কিন্তু ভিতর থেকে জিনিসটা খুব আগলি, তাই না? তুমি চিন্তা করো তো, এই যে মানুষগুলা যে আমাদের দেখতেছো, বাইরে থেকে দেখতে আমরা সবাই কত সুন্দর, কিন্তু চিন্তা করো আমাদের কেটে ফেললে নাড়ি ভুড়ি সব বের হলে কেমন লাগবে জিনিসগুলো দেখতে। তো ম্যাথ সাবজেক্টটা কিন্তু এরকম সুন্দর, কিন্তু যখন তুমি এই জিনিসটাকে গভীরভাবে দেখতে যাবা, তখন তোমার কাছে কি মনে হবে বলতো, এ হে, এটা মনে হয় একটু বিদঘুটে, বোরিং লাগতেছে, এই লাগতেছে। বাট তোমার মজা কিন্তু, একজন ডাক্তার যদি আবার মনে করো আমাদেরকে কেটে ফেলে, তখন আমাদের ভিতরে নাড়ি ভুড়ি হার্ট মার্ট দেখলে পারে সে কি খুশি হবে না? সে এক্সপেরিমেন্ট করা শুরু করবে। তো বি এ ডক্টর অফ ম্যাথমেটিক্স, তাইলেই তুমি এই ম্যাথের মজাটা অ্যাকচুয়ালি পাবা। বুঝেছো? এইটা হইলে এইটা হয়, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, আসতে হবে এইটা হইলে এটা কেন হয়। বুঝেছো? এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বুঝেছো? তাহলে এই জিনিসগুলো সব আমরা বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমি মুছবো এগুলো। ওকে। এবার দেখো তোমাদের কাছে একটা কোশ্চেন চলে আসছে কিন্তু, তাই না?
কোশ্চেন আসছে না? কি কোশ্চেন আসছে? বলছে এ এমন একটা সেট, এই সেটকে তোমাকে কি করতে হবে বলতে, এক্সপ্রেস ইট ইন বিল্ডার মেথড, রাইট? আচ্ছা, সেট বিল্ডার মেথড। তাহলে কি বলছে, এ সেটটা কত? 7। তারপর তারপর কত? 14, 21, 28। এই তো নাকি? তাই তো? তাহলে এইটাকে কি করতে হবে আমাদেরকে? বিল্ডার মেথড বা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে বলো তো এখানে কি আসবে? এটাই কিন্তু আসলে সলিউশন লেখা শুরু করছি আমি, হ্যাঁ? তাহলে এটা কি আসবে বলো দেখি, এ ইকুয়াল টু হোয়াট? দেখো ভাইয়া, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটু রাফে অবজারভেশনটা দেখি। এটা কত, 7 × 1 না? তারপরটা কত বলো দেখি, 14 ইকুয়াল টু কত বলো তো, 7 × 2 না? তারপর 21 মানে কত, 7 × কত বলো তো, 3 না? তারপর 28 মানে কত বলো তো, 7 × 4। তো এইগুলা কি, সবগুলা কি 7-এর মাল্টিপল না? এরা সবাই কি 7-এর মাল্টিপল? তাহলে এরা যদি সবাই 7-এর মাল্টিপল হয়ে থাকে, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলো তো? এটাকে আমরা কি লিখতে পারি? এক্স সাজ দ্যাট এক্স বিলং টু এন, এটা বলতে পারি। এই বিলং টু মানে তো তোমরা জানো নাকি? লাইক মনে করো এ একটা সেট দিলাম, এ তো ওখানে লিখতেছি, তাহলে আমি বি একটা সেট দিচ্ছি, 1, 2, 3। ঠিক আছে, এখন দেখো তো, ওয়ানটা কি এর একটা এলিমেন্ট? তাহলে এই ওয়ান, এটাকে বলবো কি, বিলং টু। এইটা সাইনটা আমরা কি বলবো, বিলং টু। ঠিক আছে, ওয়ান বিলং টু কি বলতো, বি। তার মানে এ বি এর ভিতরে বসবাস করে। আচ্ছা, তাহলে কি তুমি আমাকে বলবা যে 4 কি বিলং টু বি হবে? নো, 4 ডাজ নট বিলং টু। তাহলে এই সাইনটাও আমরা জেনে গেলাম, এটা কি বিলং টু। এর ভিতরে থাকলে কি বিলং করবে, এর ভিতরে না থাকলে বিলং করবে না। ওকে, আচ্ছা। তাহলে আমরা বললাম এক্স সাজ দ্যাট এক্স বিলং টু এন। তার মানে এক্স গুলা কি, এখানে সবগুলা কি ন্যাচারাল নাম্বার না? হ্যাঁ। এন্ড এক্স ইজ মাল্টিপল অফ কত, 7। ঠিক আছে, আচ্ছা এখানে এন না লিখি আমরা, এক্স, এখানে একটা কি সেমিকলন দিই, এক্স বিলং টু এন, এক্স ইজ মাল্টিপল অফ 7, এন্ড এন্ড এর পরে কি দিবা বলো দেখি, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 28। ঘটনা বুঝো নাই? তার মানে এক্স এর ভ্যালুটা 28-এর সমান অথবা তার থেকে ছোট হবে। প্রথম কথা হচ্ছে এক্স এর ভ্যালু কি ন্যাচারাল নাম্বার হবে, সবগুলা কি ন্যাচারাল নাম্বার। তারপরে কি হবে বলো দেখি, মাল্টিপল অফ 7 হবে। মাল্টিপল অফ 7 কি 28 পর্যন্ত শেষ? নো, 28 পর্যন্ত শেষ না। তাহলে এটা কত পর্যন্ত যাবে বলো দেখি, মানে আমাকে, যেহেতু এই সেটটা কিন্তু আবার 28 পর্যন্ত কি বলতো শেষ, তাহলে লেস দেন অর ইকুয়াল টু 28 লেখা হয়েছে। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন? কঠিন লাগতেছে? একদম সহজ, বুঝবো আমি। আচ্ছা, এটা মুছি, এগুলো কিন্তু নোটে সাইডে নোট আকারে লিখে ফেলবা এগুলো, হ্যাঁ? পরে বলছে কি বলতো, পরে যেই আরেকটা কোশ্চেন দেওয়া আছে সেটা কি বলছে? পরে বলছে বি ইজ এ সেট, মানে বি ইকুয়াল টু কত, এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক বা ডিভিজর অফ 28। পারা যাবে? আগের সেটটাই আসবে না? দেখো, বি, তাহলে এই বি হচ্ছে কত, এক্স সাজ দ্যাট এক্স ইজ ডিভিজর অফ কত, 28। তাহলে এইটাকে তোমাকে বলছে এক্সপ্রেস দিস সেট ইন কি, রোস্টার মেথড বা টেবুলার মেথড। পারবা এটা? পারবা না? তো ডিভিজর মানে কি আসলে বলো দেখি, ফ্যাক্টর না? এটার আরেকটা নাম আছে কি বলো দেখি, ফ্যাক্টর। তো
কাকে কাকে দিয়ে 28 কে ডিভাইড করা যায়? তুমি চিন্তা করো তো, কাকে কাকে দিয়ে যায় বলো তো? 1, 2, 3 দিয়ে যায় না, কিন্তু 4 দিয়ে আবার যাবে, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে আবার যাবে। তাহলে 7 দিয়ে গেলে আবার দেখো দেখি, মানে 8, 9, 10, 11, 12, 13ও যায় না, কিন্তু আবার কত যায় দেখো দেখি, 14। তারপরে এগুলো আবার যাচ্ছে না, তারপরে কি বলো দেখি একবারে 28। এটা হচ্ছে আনসার। বুঝেছো? এখন এটা কত সহজে করলাম। এখন আমরা যেভাবে করলাম, তাতে কি এই জিনিসটা মিস হওয়ার চান্স আছে না? যদি মনে করো আমি এখানে বলতাম যে, মনে করো যে আহ কত, 556, এইটা ডিভিজর বের করো। একটা বড় নাম্বার না 556? হ্যাঁ, তখন কিভাবে করব? তাহলে অবশ্যই তখন করতে গেলে কিন্তু মিস হয়ে যাবে, কারণ তার তো অনেকগুলা কি থাকতে পারে, ফ্যাক্টর বা ডিভিজর থাকতে পারে। তাহলে এইটা করার জন্য আমরা একটা ট্রিক্স শিখি। ট্রিক্স, ঠিক আছে? ট্রিক্সটা আমরা রাফে অ্যাপ্লাই করব। ট্রিক্স কিরকম? যেই নাম্বারটা তোমাকে বলবে, সেই নাম্বারটাকে প্রাইম নাম্বারের পাওয়ার আকারে লেখার চেষ্টা করবা। প্রাইম নাম্বারের পাওয়ার। আচ্ছা বলো তো, 5 টু দি পাওয়ার 0 সমান কত? হ্যাঁ, 1। সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কিন্তু শুধু 0 টু দি পাওয়ার 0 হলে সেটা কি হয়ে যাবে বলো দেখি? ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট, ঠিক আছে? সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। বুঝছো কাইসার? আচ্ছা, তাহলে 28 কে আমরা এইভাবে লিখতে পারবো কি দেখো তো, 28 ইন্টু কত, 1। তো আমার আসলে 1 দরকার নাই, আমরা এমন ভাবে করব, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? যেই নাম্বারগুলোকে ওই নাম্বার এবং 1 ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 2 কিন্তু একটা প্রাইম নাম্বার, 1, 1 বাদে। 1 আবার কি প্রাইম নাম্বার না? তাহলে এইটারে আমরা লিখতে পারবো কত, 2 ইন্টু কত বলো তো, 14। তাহলে এইটারে আবার লিখতে পারি কত, 2 ইন্টু 2 ইন্টু কত বলো দেখি, 7। তাহলে এইটাকে দেখো আমরা লিখতে পারতেছি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1। লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার। এখন দেখো, এই 2 টু দি পাওয়ার 2টাকে তুমি কোনটা কোনটা দিয়ে ডিভাইড করতে পারো? 2 টু দি পাওয়ার 0 দিয়ে, 2 টু দি পাওয়ার 1 দিয়ে, এবং 2 টু দি পাওয়ার 2 দিয়ে, তাই না? বিষয় বুঝতে পেরেছো? আচ্ছা, ব্যাস, গেল। 7 টু দি পাওয়ার 1 কে কি 7 টু দি পাওয়ার 0 দিয়ে, 7 টু দি পাওয়ার 1 দিয়ে। তাহলে এদের যে মাল্টিপ্লিকেশনটা আছে, সেটা আসলে কাদের কাদের দ্বারা কি বলো দেখি, মানে ডিভিজিবল হবে। এদেরকে যতভাবে আমরা মাল্টিপ্লাই করতে পারবো সবগুলাই কি এটার কি একটা ফ্যাক্টর হবে না? বুঝো নাই? তাহলে প্রথমে কত, 2 টু দি পাওয়ার 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইন্টু কত বলো দেখি, 7 টু দি পাওয়ার 0। তারপর কত, 2 টু দি পাওয়ার 0 ইন্টু কত, 7 টু দি পাওয়ার 1। তারপরেরটা 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1, তাই না? তারপর এটা দেখো তো কত, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1। দেখো এগুলা সমান কি আসে, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। 7 টু দি পাওয়ার 0 মানে 1। 1 ইন্টু 1 মানে কত, 1। ওই তো 1 মিলছে। তারপর দেখো, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 7 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। 7 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2। 7 টু দি পাওয়ার 1 মানে 7। তাহলে এটা কত আসবে বাবা দেখি? 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4। 7 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে 4 ইন্টু 1 মানে কত, 4। 2 টু দি পাওয়ার 2 মানে 4। 7 টু দি পাওয়ার 1 মানে 7। দুইটা মাল্টিপ্লাই করলে কত, 28। দেখো, এই যে 1 আছে, 2 আছে, 4 আছে, 7 আছে, 14 আছে, আর কত, 28 আছে। এবার কি কোনো কিছু মিস হওয়ার চান্স আছে তুমি যদি এইভাবে করো? মেথডটা ভালো লাগছে না? ভালো লাগছে? আচ্ছা। ইভেন তোমরা জানো ইন্টারমিডিয়েটে আমরা এইগুলা যে কোনো একটা নাম্বারের কতগুলা ফ্যাক্টর আছে, এই জিনিসটা বের করা আমরা শিখি, মানে কিভাবে। গ্রেট। তোমরা তো
অনেক 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 জোস। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশনস, প্রকারভেদ। কয়েক প্রকারের আমরা ইয়ে দেখবো, যেমন মুছে দিব এগুলো। হ্যাঁ, আচ্ছা, গুড, তোমরা তো সেরা সেরা, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। আমি তো এত ভালো স্টুডেন্ট আশা করিনি সত্যি বলতে। তাহলে এখন এইরকম জিনিস থাকলে কি তোমরা সবাই বের করতে পারবা না? পারবা তো? আচ্ছা, এবার ক্লাসিফিকেশনস এর ভিতরে আমরা প্রথমে দেখব যে ফাইনাইট সেট। ফাইনাইট সেটস, ঠিক আছে। আরেকটা কি পাবো দেখি, ইনফাইনাইট সেট। ফাইনাইট সেটস, আরেকটা কি, ইনফাইনাইট সেটস। আচ্ছা, দেখো, যদি একটা সেট মনে করো এরকম আছে 5 7 9, বলো তো এই সেটটার এলিমেন্ট নাম্বার কতগুলা? এলিমেন্ট নাম্বার অফ এ কত? 3। এলিমেন্ট নাম্বার অফ এ কত? 3। তো এইটাকে আমরা এইভাবে লিখি, দেখো, এলিমেন্টস নাম্বার অফ এ। এইটাকে লিখি কিভাবে, এন অফ এ। অথবা তোমরা যে মডুলাস দিয়ে আসছো না এতদিন পর্যন্ত, যেটা সেটা, যখন এ একটা সেট তখন এটা ডিপেন্ড করে, মানে এটা এক্সপ্রেস করবে কি, যে এটাতে কতগুলো এলিমেন্ট আছে, ইকুয়াল টু কত হবে বলো তো, 3। ঠিক আছে, তাহলে ফাইনাইট সেটস আমরা কাকে বলবো, মানে যেই সেটের এলিমেন্ট নাম্বার, মনে করো এ একটা সেট, এটার এলিমেন্ট নাম্বার যদি ফাইনাইট হয়, এটার এলিমেন্ট নাম্বার যদি ফাইনাইট হয় তাহলে এটা কত হবে বলো দেখি, ফাইনাইট সেট। যেমন এইখানকার এ সেটটা কি একটা ফাইনাইট সেট না? কারণ এটার এলিমেন্ট কতগুলো আছে বলো তো, 3টা। বুঝি নাই? আচ্ছা, এইটা, এইটা হচ্ছে ইনফাইনাইট সেটের বলতে আমরা বুঝবো কি, এলিমেন্ট নাম্বার অফ এ, এটা কি বলো দেখি, ইনফাইনাইট বা ইনফিনিটি। বুঝতে পারছো? লাইক বি একটা সেট আমি দিলাম তোমাকে এইরকম, যে 1 2 3 4 এটা কি ফাইনাইট সেট নাকি ইনফাইনাইট সেট? এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট। বুঝতে পেরেছি সবাই? এটা কি সেট? একটা ইনফাইনাইট সেট। এখন দেখো, এটার নিচে কিছু জিনিস আছে লেখা। তোমাদের ফিজিক্স ক্লাস কয়টাই? শেষ? তোমারও কি শেষ? তোমার ফিজিক্স আছে এখন? তুমি কি বাংলা ভার্সন, ইংলিশ? তোমরা বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন? তোমরা কয়টাই করো? 12টাই করো? তুমিও তাহলে 12টাই করে ফেলবা, তাহলে এখানে আমরা একটু বেশি সময় নিতে পারি। সমস্যা, 12টায় অন্য পড়া আছে? ফিজিক্স সেম টিচারের কাছে পড়ো না? আচ্ছা আচ্ছা, কোথায় পড়ো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট। আমি কি এখন, তোমাদের দেখো তো, কিছু প্রবলেম দেওয়া আছে, যে নিচের যেই নাম্বার গুলা দেওয়া আছে, নিচে যে সেট গুলা দেওয়া আছে তার ভিতরে কে কে ফাইনাইট কে কে ইনফাইনাইট? কে কে ফাইনাইট কে কে ইনফাইনাইট বলো। বলতে পারবে না? আমি কি সেট গুলো লিখবো এখানে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম। প্রথমটা কি কি বলছে বলো তো, 3 5 7, এই একটা সেট। তারপরেরটা কি বলছে, 1 2
টু স্কোয়ার, টু কিউব, টু 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 টু, টু টু দি পাওয়ার কত, 10। তারপরেরটা থ্রি, থ্রি স্কোয়ার, থ্রি কিউব, টু 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 টু, তাই তো? টু 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 মানে কি, ডট ডট ডট। আচ্ছা, ডি নাম্বারে কি বলছে বলতো? এক্স সাজ দ্যাট এক্স ইজ ইন্টিজার, তাই তো? আচ্ছা, এক্স ইজ ইন্টিজার, ইন্টিজার, তারপর এন্ড এইটা হচ্ছে লেস দেন, আর এইটা হচ্ছে কি, গ্রেটার দেন। লেস, লেস দেন, আর এটা হচ্ছে কি, গ্রেটার দেন। তুলনা করা হয় লেফট টু রাইট, লেফটে যেটা থাকবে রাইটে সেটা, তো লেফটেরটা গ্রেটার দেন রাইট, লেফটেরটা লেস দেন রাইট। ঠিক আছে, মানে রাইটের সাথে তুলনা করে আমরা বলতেছি এটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স ইজ কি বলছে, লেস দেন না গ্রেটার দেন? লেস দেন 4। ই নাম্বারে কি বলছে? পি বাই কিউ সাজ দ্যাট পি এন্ড কিউ আর কোপ্রাইম, এন্ড কিউ গ্রেটার দেন, আচ্ছা ব্যাপার না। তারপর কি, y such that y belongs to n and y square is less than 100 is less than y cube। খুব সুন্দর জিনিস। তাহলে এইটার ভিতরে কে কে ফাইনাইট আছে আর কে কে ইনফাইনাইট আছে, চলো আমরা বলি। আচ্ছা, দেখি, দেখি না একটু, এইটা কি বলতো, এটা কি ফাইনাইট, কারণ নাম্বার অফ এলিমেন্টস কত, 3। বি নাম্বারটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট? ফাইনাইট, কারণ এখানে কি 11টা টার্ম থাকবে, রাইট? তাহলে এইটাও হবে কি বলো দেখি আমাদের, ফাইনাইট। আচ্ছা, এইটা কি ফাইনাইট না ইনফাইনাইট? এটা ইনফাইনাইট, এটা কিন্তু শেষ নাই, এন্ডিং নাই। তাহলে এটা কত বলো তো, ইনফাইনাইট। আচ্ছা, এইটা কি হবে বলো দেখি, ফাইনাইট নাকি ইনফাইনাইট? ইনফাইনাইট। এটা বলছে ইন্টিজার, ইন্টিজার ক্যান বি নেগেটিভ না? তাহলে এই সেটটা সমান তুমি আসলে কি বলতে পারো দেখো তো, এরকম ভাবে বলা যায়, টু 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 টু, -3, -2, -1, 0, 1, 2, 3। এটা দেখো শেষ আছে কিন্তু শুরু নাই, বুঝো নাই? তাহলে এইটাও আসলে কি হয়ে গেছে বলতো, ইনফাইনাইট। জিনিস কি আমি বুঝাইতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো এইটা কি, বাবা দেখি, এটা সেট অফ কি, এটা ফাইনাইট, কিউ গ্রেটার দেন 1, এটা কি ইরেশনাল নাম্বার? এটা কি, এটা কি, হ্যাঁ সরি, এটা ইরেশনাল না, এটা কি রেশনাল। তো রেশনালটাও কি বাবা দেখি, একটা ইনফাইনাইট, এটা কি ইনফাইনাইট, তাই না? এটা কি সেট অফ রেশনাল নাম্বার, ইরেশনাল। এইটা কি হবে, এটা একটু আমরা দেখি, সেটটা একটু আমরা টেবুলার ফরম্যাটে দেখি। ইনফাইনাইট না, ওয়াই বিলংস টু কত, এন, তাহলে ওয়াই ইকুয়াল 1 থেকে শুরু করতে হবে। তো ওয়াই ইকুয়াল টু 1 থেকে যদি করো, তাহলে কি আসবে বাবা দেখি, 1 স্কোয়ার ইকুয়াল টু কত, 1 না? এইটা কি লেস দেন 100, রাইট? তাহলে 1 কিউব ইকুয়াল টু কত বলো তো, 1 না? তাহলে এই ওয়াই কিউবটা কি আসলে 100 এর থেকে কি গ্রেটার দেন হওয়ার কথা না? দেখো আবার কত, এই যে 100, এইটা কত বলো দেখি, মানে এই 1 কিউবের সমান হচ্ছে। মানে আমি চাইলে কি এটা দেখো এইভাবে লিখতে পারি না, 1 স্কোয়ার ইজ লেস দেন 100, ঠিক আছে, কিন্তু 1 কিউব ইকুয়াল টু কত বলো দেখি, নট গ্রেটার দেন 100। তাহলে এই ওয়ানটা কি একসেপ্ট করা যাবে না। ওয়াই ইকুয়াল টু 2 যদি করো, তাহলে এটা কত, 2 স্কোয়ার মানে কত, 4, 4 তো লেস দেন 100, সমস্যা নাই। কিন্তু 2 কিউব মানে কত, 8, 8 কি কি লেস দেন কি 100 আছে?
না, এটাও হয় নাই। তাহলে এই ওয়াই টু মানে ওয়াই ইকুয়াল টু টু কি হবে না? ওয়াই ইকুয়াল টু থ্রি যদি নাও তাহলে এটা কত, নাইন, মানে কত বলো দেখি, থ্রি স্কোয়ার। এটা তো লেস দেন হান্ড্রেড, কিন্তু এটা কত বলো দেখি, 27। 27 তো আর 100 থেকে বড় না। বুঝতেছো? হ্যাঁ, অর্থী এখানে কোথায় বুঝো নাই বলো আমাকে। বুঝছো? আচ্ছা, গুড। তারপরে এটা যদি ফোর হয় তাহলে কত হবে বলো তো? ফোর স্কোয়ার মানে কত, 16। 16 ইজ লেস দেন কত, 100। কিন্তু এই 16 মানে ফোর কিউব মানে কত আসলে বলো দেখি, 64। 64 কি 100 থেকে বড় নাকি? আচ্ছা, তাহলে এটাও নিতে পারলাম না। ওয়াই ইকুয়াল টু ফাইভ, তাহলে ফাইভ স্কোয়ার মানে কত বলো দেখি, 25। 25 ইজ লেস দেন 100, ঠিক আছে। কিন্তু এটা কত বলো দেখি, 125। তার মানে এই আমি এইগুলো সবগুলো এমনি লিখতেছি কেন, এটারে আমার কি লিখতে হবে বলো দেখি, টু কিউব, থ্রি কিউব, এটা কত, ফোর কিউব। ফোর কিউব মানে 64, এটা কত, 125 না? তো ফাইভ কিউব মানে কত, 125। এবার কিন্তু এটা দুইটাকে কি করতেছে, স্যাটিসফাই করতেছে, তাহলে এইটা তুমি নিতে পারবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এর পরেরটাই আসো। আমরা ওয়াই ইকুয়াল কত বসাবো বলতো, সিক্স। তাহলে সিক্স স্কোয়ার মানে কত, 36। এটা কত, লেস দেন 100। আর কত বলো দেখি, যে সিক্স কিউব মানে কত বলো দেখি, হ্যাঁ, সিক্স কিউব মাস্ট বি 144। 144, তো সেটা মাস্ট বি গ্রেটার দেন কত বলো দেখি, সিক্স কিউব। হ্যাঁ, তাই না? মানে সিক্স মানে কত তোমার হচ্ছে 36, 36 কে আবার সিক্স দিয়ে মাল্টিপ্লাই 144, সেটা তো গ্রেটার দেন কত বলো দেখি, 100। আচ্ছা, তারপর ওয়াই ইকুয়াল সেভেন যদি বলো, তাহলে এটা কত আসবে বলো দেখি, সেভেন স্কোয়ার মানে কত, 49। 49 লেস দেন 100। আর মানে সেভেন কিউব ইকুয়াল টু ডেফিনেটলি গ্রেটার দেন কত বলো দেখি, 100। তারপরে ওয়াই ইকুয়াল টু যদি তুমি এইট বসাও তাহলে কত আসবে, এইট স্কোয়ার মানে 64 ইজ লেস দেন 100। আচ্ছা, আর এইট কিউব মানে মাস্ট বি গ্রেটার দেন কত বলো দেখি, 100। তাহলে ওয়াই ইকুয়াল নাইন যদি বসাও তাহলে নাইন স্কোয়ার মানে কত বলো দেখি, 81। তো 81 কি বলো তো, যে লেস দেন কত, 100। আর কি বলো দেখি, নাইন কিউব মাস্ট বি, এটা কত বলো দেখি, গ্রেটার দেন 100। আচ্ছা, এবার ওয়াই ইকুয়াল টু টেন যদি দাও তাহলে টেন স্কোয়ার মানে কত বলো দেখি, 100। 100 কি লেস দেন 100 হবে? এখানে কি ইকুয়াল সাইন আছে নাকি, এখানে কি কোনো ইকুয়াল সাইন আছে? নাই। তাহলে এখানে কি বলো দেখি, নট লেস দেন 100। বাট টেন কিউব, এইটা মাস্ট বি গ্রেটার দেন কত বলো তো, 100। তাহলে আবার এটা নিতে পারতেছি না। এবার তুমি যদি আবার ওয়াই ইকুয়াল টু কি করো, 11, আস্তে আস্তে আরো বাড়াও, তাহলে 11 স্কোয়ার মানে কত, 121 না? তাহলে 121 কি 100 থেকে ছোট? নো, বড়। আর 11 কিউব এইটাকে দেখো, তাহলে এই পার্টটাকে স্যাটিসফাই করতেছে, এটাকে করতেছে না। তার ফলেও কি বলো দেখি, এটাকে নিতে পারতেছি না। আমাকে দুইটা পার্টি তো আসলে কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে না? বুঝতে পারছো? তাহলে এখন তুমি কোনটা কোনটা নিতে পারতেছো বলো তো, এই সেটটা আসলে কি দাঁড়াইলো? এই সেটটা দাঁড়ালো 5, 6, 7, 8, 9। 5, 6, 7, 8, 9। তো এলিমেন্ট নাম্বার এখানে কত বলো দেখি, 5। তাহলে এইটা কি হইলো বলো তো? Right. ভালো লাগছে এই ম্যাথটা? হ্যাঁ, সবাই বুঝতে পারছি আমরা এটা? তোলো 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 তোলো, সব তুলতে হবে। হ্যাঁ, এটা তো পুরো মানে এটা এটা কি ছিল, বিল্ডার মেথডে ছিল। আমরা কি টেবুলার মেথডে নিয়ে আসলাম, এবং ল্যাঙ্গুয়েজ গুলো লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ গুলো নিজে নিজে লিখতে হবে কিন্তু, এবং নিজে নিজে লিখে আমাকে দেখাবা নোট যখন করবা। ঠিক আছে অর্থী? আমি আসলে খুব সরি তোমাদেরকে গতকালকে পড়াইনি। মানে তোমরা এসে ফিরে গেছো, আমার নিজেরও খুব খারাপ লাগছে। মানে আহ মানে আমি জানতাম না যে তোমরা আসবা, আমি আর এক জায়গায় শিডিউল দেওয়া ছিল আমার। তো যেখানে আমি আসলে কথা দিয়ে রাখছিলাম, এই জন্য আসলে আমি ওইটার ফিরানোর অপশন ছিল না। বুঝতে পেরেছো? তোমরা কিছু মনে করবা না। মানে না, মানুষের সময় নষ্ট করা মানে অনেক কিছু নষ্ট করা।
চিন্তা করো তো, তুমি তোমার বাবার যদি 100 টাকা নষ্ট করো, আঙ্কেল কি বকা দিবে না? হ্যাঁ। আর টাইম ইজ মানি, টাইম ইজ এভরিথিং। আল্লাহ তাআলা তো আমাদের সময় দিয়েই পাঠাইছে শুধু, তাই না? আচ্ছা, নেক্সট ফ্রাইডেতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে। তো তোমরা বোধহয় জানো যে আমরা আসলে অ্যাডমিশন টেস্টই বেশি পড়াই। অ্যাডমিশন টেস্ট বা ইন্টারমিডিয়েট এগুলাই বেশি পড়াই। তো ওদের হয়তো মানে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা, মানে অনেকের সাথে অনলাইনেই পড়ায় গেছি, কখনো দেখা হয় নাই। তো এই কারণে হয়তো নেক্সট ফ্রাইডেতে আমরা পড়াটা পোস্টপোন রাখতে পারি, নট শিওর। মানে আমি দেখবো যে, কারণ ওদের মানে পরীক্ষাটা তো আসলে সকালের দিকেই হয়ে যাবে। তারপর যদি ইয়া হয়, তোমাদেরকে ফোন করা হবে, ঠিক আছে? মানে ক্লাস যদি হয় তাহলে ফোন করা হবে, ক্লাস যদি না হয় তাও ফোন করা হবে। নেক্সট ফ্রাইডেতে না হইলে ক্লাস কিন্তু আবার নেক্সট স্যাটারডেতে হবেই। বুঝতে পেরেছো? আর এখন তো এত প্রেশার নাই, কিন্তু এই ক্লাসের কিন্তু আমরা আবার জুমে একটা ইয়া করে নিব। কি করে নিব বাবা দেখি? মেকআপ ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, জুমে আমরা মেকআপ ক্লাস নিয়ে নিব। এবং জুম মানে কিন্তু তুমি আবার মনে করো না যে আমি এখানে লিখবো, এটাই মানে আমার বাসাতেই স্টুডিও সেট আপ করা আছে, আমি স্মার্ট বোর্ডেই তোমাদের ক্লাস নিয়ে নিব। এবং তোমরা না বুঝলে আমার সাথে এইভাবেই কথা বলতে পারবা। জাস্ট আমরা যার যার বাসা থেকে নিব। ঠিক আছে? কোনো সমস্যা আছে অর্থে? আচ্ছা। তোমরা বোধহয় গতকালকে আমাকে নাম্বার লিখে দিছিলা, তাই না? তারপরে তোমরা আজকে আবার আরেকটু ইয়া করো। তাহলে তোমাদের জন্য এই ব্যাচ টাইমটা আমি কনফার্ম রাখবো তো নাকি? হ্যাঁ, এই ব্যাচ টাইমটা কনফার্ম রাখবো তো? আচ্ছা। হুম। তোমরা আরো তোমাদের ফ্রেন্ডদের আনো নাই, তাই কম। হ্যাঁ, এই তো। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। বাকি অংশটা আমরা নেক্সট দিন করব। কিন্তু নেক্সট দিন থেকে তোমরা, কাইসান জায়েদ, বুঝছো? তোমরা কিন্তু নেক্সট দিন থেকেই, তোমার বোধহয় একটু তাড়া আছে, নেক্সট দিন থেকে একদম ইন টাইমে চলে আসবা। 3:30 মানে 3:30। এবং 3:30 দেখো, যদি আমি তোমাদের বড়দেরকে পড়াইতে থাকি, তখন তোমরা একটু পাশে থেকে আমারে পুশ দিবা যে ভাইয়া বা স্যার একটু ছাড়েন, আমরা ক্লাস করবো। ঠিক আছে?